এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় গতদিন 4 মাস পূর্তি হয়েছে, কিন্তু আমরা এখনও দেখেছি সে আগ্রাসন রয়ে গেছে। আমরা কিছুদিন আগেই দেখলাম যে আমাদের মাতৃভূমির সবচেয়ে সম্মানিত যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের পতাকা। সেই পতাকা আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী, আমাদের যে সবচেয়ে প্রতিবেশী কান্ট্রি, আমাদের এই পতাকা অসম্মানিত করেছে। তা আমরা মনে করি যে আমাদের প্রতিবেশী দেশ হিসাবে আমাদের অবশ্যই এটা তাদের করা ঠিক হয়নি। প্রতিবেশী দেশের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় থাকে যে প্রতিবেশীরা যেভাবে দেশে সুন্দরভাবে চলতে পারে, প্রতিবেশী দেশে তাদের ইকোনমিভাবে যেভাবে চলবে, তাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকে। কিন্তু আমরা দেখলাম যে তারা ভিন্ন পথ অবলম্বন করেছে। এই জন্য আমাদের দেশের 18 কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণ আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণ ফুঁসে উঠেছে। সাধারণ জনগণ এখন আর কোনো ভেদাভেদ নেই, কোন দল সেটা বিষয় না, কোন মত সেটা বিষয় না, এবং ধর্মীয়ভাবে কোন ধর্মের, সেটা হতে পারে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই আমরা বাংলাদেশি। কিন্তু আমাদের এই বাংলাদেশের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পতাকা, আমাদের মানচিত্র। আমরা দেখতে পাচ্ছি 18 কোটি মানুষ তাদের রক্তক্ষরণে আমরা আজকে সবাই হতাশ হয়েছি তাদের এই আচরণে। আমরা আশা করছি যে আমাদের যে সকল ছাত্র ভাইরা অথবা তরুণ তরুণীরা, ছাত্র জনতা, শ্রমিক যে আন্দোলন করেছে কিছুদিন পূর্বে, শুধুমাত্র তাদের যে ব্যক্তিগতভাবে যে কথাগুলো বলবে, স্বাধীনভাবে বলতে পারে। সেই স্বাধীনভাবে কথা বলার উদ্দেশ্য কি? তারা শান্তিতে থাকতে চায়, সবাই মিলে থাকতে চায়, কোনো দলের পক্ষে না। এই কথাগুলো সবার জন্য। আমরা আশা করি যে বাংলাদেশের পাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কান্ট্রি ভারত, এবং তারা এই ভূমিকা রাখবে যে 18 কোটি মানুষের রক্তক্ষরণ যেন না হয়। এই 18 কোটি মানুষ যেন তাদের নেগেটিভ কোনো কথা না বলতে পারে, কারণ দুই দেশের ইকোনমি জড়িত। আমরা যদি সেখানে যদি আমাদের স্বাস্থ্যর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যতটাই ওরা বলুক যে তাদের আমরা যদি ভিসা না দেয়, আমরা যদি না যাই, তাদের প্রবলেমটা বেশি হবে ইকোনমিতে। আমি সবসময় ইকোনমিতে এই কারণে বলি যে একটা ব্যক্তি, একটা রাষ্ট্র, একটা সমাজ যখন সে চলবে, তার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইকোনমি। তো যে বিষয়টা বলছিলেন যে ভারতে বর্তমানে অর্থনৈতিক দিক থেকে ভারত এবং বাংলাদেশ একে অপরের সাথে সম্পৃক্ত, কিন্তু এখন দেখা গেছে যে বাংলাদেশকে ভারত ভিসা দিচ্ছে না। এই জন্য ভারতের কলকাতার যে ব্যবসায়ীরা, তাদের অনেক ক্ষতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি দেখতে পাচ্ছি যারা ভারতের বিজনেস অ্যাসোসিয়েশন, বিভিন্ন ধরনের এগ্রো বলেন, ট্রান্সপোর্ট বলেন, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বলেন, এমনকি হেলথ, সবচেয়ে বেশি রেমিটেন্স আহরণ করে ইন্ডিয়ার, এবং ট্যুরিজম সেক্টরে। অবশ্যই তাদের অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানে যে তাদের কি পরিমাণে এই সমস্যার পরে ক্ষতি হয়েছে। তারা হয়তো মুখ দিয়ে অনেকেই বলতেছে না, কারণ তারা এটাকে মনে করছে যে অপমান। কিন্তু আমি মনে করি যে ভারত বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করা উচিত যে অবশ্যই যে এই সমস্যাটা থেকে কিভাবে আমরা দুই দেশ সমাধানে পৌঁছাতে পারি, এটা করা উচিত।